অনেকেই আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেছিলেন ঈদের পর নাফাকুম বা আমিয়াকুম যাওয়া যাবে কিনা, পাহাড়ে এখনো কি আগের মতো পানি আছে কিনা। সত্যি কথা বলতে যাওয়া অবশ্যই যাবে, কিন্তু আমি যখন কয়েকদিন আগে বান্দরবন গিয়েছিলাম তখন যে ন্যাচারাল ভিউটা দেখেছিলাম ঈদের পর সেটা হয়তো কিছুটা বদলে যাবে, কারণ ধীরে ধীরে পাহাড়ে গরম নামতে শুরু করেছে। এর ফলে অনেক ঝিরিতে পানির পরিমাণ কমে যাচ্ছে। নাফাকুম অথবা অমিয়াকুম এখনো যাওয়া সম্ভব, কিন্তু 1-2 মাস আগে যেরকম শক্ত স্রোত আর গর্জন শোনা যেত সেটা এখন কিছুটা কম। কিন্তু আপনি চাইলে ঈদের পর নাফাকুম অমিয়াকুম একসাথে যেতে পারেন। আর যাদের একদিনের প্ল্যান তারা চাইলে দেবতাখুম গিয়ে ঘুরে আসতে পারেন। যদি আমার কাছে প্রশ্ন করেন এখন কি ঝর্ণায় পানি পাবো কিনা, উত্তর হচ্ছে না। কিছু কিছু ঝর্ণায় পানি আছে, কিন্তু স্রোত অনেক অংশেই কম। ঝর্ণা দেখতে চাইলে আমার সাজেশন থাকবে বর্ষার মাঝামাঝি বা শেষের দিকে যাওয়ার। তখন পাহাড় তার আসল রূপে ফিরে আসে, ঝর্ণার গর্জন উঠে আর প্রকৃতি যেন নতুন করে জীবন্ত হয়ে উঠে। তবে অবশ্যই ঝর্ণায় যেতে হবে প্রপার প্রিপারেশন নিয়ে। আর এবারের ঈদের ছুটি বেশ বড়। এত বড় ছুটি যেহেতু সচরাচর পাওয়া যায় না, সবারই পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান থাকবে। দেশের বাইরে না হলেও দেশের ভিতর তো অবশ্যই যাওয়া হবে। দেশের ভিতরে গেলে সবাই ভাবে লাস্ট মোমেন্টে বুকিং করলে চলবে। ঈদের এই রাশ আওয়ারে বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। পরে হোটেল রিসোর্ট খালি না পেয়ে ছুটিতে বাসায় বসে থাকতে না চাইলে চলে যান গোজায়নে এখনই, কারণ এবার বুকিং হবে সবার আগে। এই ঈদে গোজায়ন থেকে সব ডিলস এবং ডিসকাউন্ট নিয়ে প্ল্যান করে নিন এখনই। এই ঈদের লম্বা ছুটি কাটাতে আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি বান্দরবন এবং কক্সবাজার। আপনার প্ল্যান কি?